ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করতে হবে। সমম কায় শিরগ্রীবম ধারয়ন অচলম স্থিরঃ সাম্প্রেক্ষ নাসিকাগ্রম সংযুতচানুবোধপায়ন প্রশান্তাত্মবিগতর্বিব্রহ্মচরিব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরঃ। বলা হচ্ছে যে শরীর মস্তক ও জিহ্বাকে সমানভাবে রেখে, শরীর মস্তক জিহ্বা, শরীর মানে আমাদের এই গলার নিচ হচ্ছে শরীর, মস্তক মানে মাথা, আর জিহ্বা হচ্ছে গলা এবং মধ্যখানে, যেটা শরীর এবং মাথার মধ্যখানে যেটা আমাদের গলা বলি, সেটি হচ্ছে জিহ্বা। তো এই জিহ্বা, শরীর এবং মস্তক সেটি সমানভাবে, অর্থাৎ সমান্তরাল রেখায় থাকতে হবে। তারপর বলা হচ্ছে যে অন্য দিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপপূর্বক প্রশান্তাত্মা ভয়শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার জ্ঞানপূর্বক যোগ অভ্যাস করবেন। বলছেন যে এই শির, জিহ্বা এবং শরীর, এই তিনটি ঠিক সুতার নালের মতো সোজা হতে হবে। কেন হতে হবে? বলা হচ্ছে যে সামনের দিকে যখন ঝুঁকা যদি যায়, সামনের দিকে ঝুঁকলে নিদ্রা এসে যায়, এবং পিছনের দিকে যদি ঝুঁকা যায় তাহলে আলস্য আসে, আর ডাইনে বা বামে ঝুঁকলে মনটা চঞ্চল হয়ে যায়। তাই বলা হচ্ছে সামনে নয়, পিছনে নয়, ডাইনে বামে নয়, সোজা একেবারে লম্বভাবে স্থির চিত্তে থাকতে হবে। এবং এই এক আসনে, ধ্যান আসনে একটু সময় ধ্যান করেই শেষ করলে হবে না, অন্তত 2-3 ঘন্টা করে ধ্যান করতে হয়। তখনই আস্তে আস্তে ভগবানের মন বসবে। প্রথম তো 2-3 ঘন্টা কয়েকদিন এরকম ধ্যান হবে না, তারপর আস্তে আস্তে ধ্যানে মন বসাতে হবে। আর একটু সময় আমরা ধ্যান করলাম, 5 মিনিট করলাম আর উঠে গেলাম, কিন্তু সেটা ধ্যান শুধু নামমাত্র হলো, কিন্তু ভগবানের মন প্রাণ অর্পণ করা হলো না। তো সঠিকভাবে ধ্যান করতে গেলে কমসে কম 2-3 ঘন্টা করতেই হবে, একেবারে স্থিরভাবে, এদিক ওদিক না তাকিয়ে একেবারে স্থির, এইভাবে ধ্যান করতে হবে। এখানে ভগবান গীতাতে বলছে, সুযোগ দেশে প্রতিষ্ঠা স্থির মানুষ মহাত্মনঃ নাট্টু শ্রীতম নতিনীচম শৈলাগ্রম তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ উপবিশ্য আসনে যুজ্যাৎ সমম কায় শিরগ্রীবম ধারয়ন অচলম স্থিরঃ সাম্প্রেক্ষ নাসিকাগ্রম সংযুতচানুবোধপায়ন। এবং কায়া মানে শরীর, শির এবং জিহ্বা, এইগুলি সমানভাবে সমান্তরালভাবে রেখে লম্বভাবে অচল এবং স্থির হিসেবে বসতে হবে। সম্প্রেক্ষ নাসিকাগ্রম সংযুতচানুবোধপায়ন। এবং মনকে নাসিকার অগ্রভাগে স্থিত করতে হবে। শুধু মন দিয়ে আমরা অন্তর্চক্ষু দিয়ে আমরা শুধু নাসিকার অগ্রভাগ দর্শন করব, এবং অন্য কোনো দিকে মনকে ধাবিত যাতে না হয় এইরকম দৃষ্টি নিক্ষেপ রাখতে হবে। শুধু নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে স্থির চিত্তে ধ্যান করতে হয়। প্রশান্তাত্মা বিগতর্বি ব্রহ্মচরী ব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মচ্চিত্তযুক্ত আসিত মৎপরঃ। তো কীভাবে সংযম করবে বলছেন, শরীর মস্তক জিহ্বাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে, অর্থাৎ নাসিকার শুধু অগ্রভাগটা দেখতে হবে, আর কোনো দিকে মন যাতে না যায়।
প্রশান্ত আত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যে